আজ আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব পদার্থবিদ্যা চ্যাপ্টার মহাকর্ষ এর দুয়ারি মজুমদারের প্রবলেম সেট 1 এর কোশ্চেন নম্বর 3। এই অংশতে আমরা যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে কোশ্চেনটা আছে এরকম যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। আগে প্রথমে অঙ্কটা বুঝে নিই। আগে রেখাচিত্রের সাহায্যে বলা আছে এরকম পৃথিবী পৃষ্ঠ আছে যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এই ব্যাসার্ধ মানে ভূপৃষ্ঠ থেকে কোনো একটা পার্টিকেলকে ধরলাম এইচ হাইটে তোলা হয়েছে। এই এইচের মান কত হলে বলা হয়েছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যা ছিল এইচ উচ্চতার উপরে অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে জি বাই 2, মানে অর্ধেক হয়ে যাবে। পৃথিবী পৃষ্ঠের মানের অর্ধেক হবে। পৃথিবী পৃষ্ঠের মান ছিল জি, এখানে হয়ে যাবে জি বাই 2। এটাই মূল শর্ত। কোশ্চেনটা চেয়েছে এইচ সমান কত। তো এই জি বাই 2 এবং এইচের মধ্যে যে রিলেশানটা আছে এবং আর এর মধ্যে, সেই রিলেশানটা আগে আমাদেরকে পড়ে নিতে হবে বই। কি সূত্রটা ছিল না, সূত্রটা ছিল এরকম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠ হয় এবং যদি এইচ হাইট ওপরে ওঠা যায় তাহলে দেখা যায় অভিকর্ষ ত্বরণের মান ক্রমশ কমতে আছে। এখানে ধরো একজন ভদ্রলোক আছে, সে এইচ হাইট উপরে উঠলো, তার উপরে ক্রিয়ারত অভিকর্ষ ত্বরণের মানটা জি এইচ, এটা সমান হয়ে যায় জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে মেন। এখান থাকতে আমরা একটু চেঞ্জ করে দিই। কি চেঞ্জ হয় না, যদি এরকম দেখা যায় যে এইচের মানটা সামান্য উচ্চতা উঠেছে, মানে খুব বেশি উচ্চতায় উঠেনি, পাহাড়ের উপরে উঠেনি, সামান্য এইচ হাইট উঠেছে, তখন প্রায় জি এর মানটা নিয়ারলি অ্যাবাউট জি হয়। এখানে যে জিটা এটা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এইটা প্রায় নিয়ারলি অ্যাবাউট জি হয়। তো সে তখন সূত্রটা কি হয়ে যায়, সূত্রটা হয় এরকম জি এইচ ইকুয়ালস টু হয়ে যায় জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশান সূত্রটা, যেটা কিনা বাইনোমিয়াল থিওরির সাহায্যে আমরা নির্ণয় করি। কোন শর্তে, যদি এইচ লেস দেন আর হয় তো, তখন এইচ বাই আর লেস দেন 1 হয়, তখন এই অংশটার সূত্রটাই কনভার্ট হয়ে যায় এখানে জি এইচ সমান এটা। কিন্তু এখানে দেখো কোশ্চেন বলেছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে, মানে এইচের মান চাইছে, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে। মানে অভিকর্ষ ত্বরণের মানটা খুব সামান্য পরিবর্তন হয়নি, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা খুব সামান্য পরিবর্তন হয়নি যে আমার এটা অ্যাপ্রক্সিমেটলি 10 হয়েছে বা অ্যাপ্রক্সিমেটলি 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম হয়নি, প্রায় অর্ধেক হয়ে গেছে। মানে কমে যায়নি এমন যে ধরো 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7 মিটার পার সেকেন্ড, এরকম হয়নি, প্রায় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে। তার মানে হাইটটা অনেকটা বৃদ্ধি পাবে, কারণ উপর দিকে উঠলে আমরা জানি অভিকর্ষ ত্বরণের মানটা ক্রমশ কমতে থাকে। তার এই হাইটটা বৃদ্ধি পাওয়া মানে এইচের মানটা লেস দেন আর নয়, মানে এইচের মানটা আর এর থেকে খুব ছোট হবে না, মানে এটা নট ইকুয়াল টু হবে আর। তখন আমরা এই সূত্রটা ইউজ করব না, এইটাকে ইউজ করব। ম্যাক্সিমাম সময় তোমরা অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করবে। এইটা কেবলমাত্র 2-1টি ক্ষেত্রে দেখা যায় যে এই সূত্রটা ইউজ করতে হচ্ছে। চলো অঙ্কটা দিয়ে আসি। অঙ্কটাই বলা আছে কি না, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মানটা এটা। তাহলে আমি ধরে নিচ্ছি এইচ হাইট উঠলে জি এর মান কত হয় না, জি এইচ, ফর্মুলাটাই লিখি, ইকুয়াল টু কত হয় জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে জি এইচের জায়গায় লিখে দিই এখন জি বাই 2, কারণ এই শর্তটা বলা আছে অর্ধেক হবে, অর্ধেক মানে কত জি বাই 2। তাহলে জি বাই 2 সমান হবে জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। জি ক্যান্সেল করে দাও, তার মানে আর প্লাস এইচের হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 2r স্কোয়ার, और r प्लस एच समान হবে √2 इंटू आर, और एच इक्वल टू √2 माइनस 1 इंटू आर। এবার আর এর মানটা বসিয়ে দিই, √2 মাইনাস 1 মানে √2 মানটা হয় অ্যাপ্রক্সিমেটলি 1.414, তাহলে তার মাইনাস 1 মানে হচ্ছে 0.414, তাহলে 0 করে দেওয়া যায় 414 ইন্টু 6400 কিলোমিটার ইকুয়ালস টু হবে, এটা গুণ করে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 4 6 24, 4 4 16, মানে 26 সামথিং আসছে, মানে নিয়ারলি অ্যাবাউট 50 কিলোমিটার আসবে। এটা হচ্ছে মূল, মানে অঙ্কটা কমপ্লিট হলো। এখন এই অঙ্ক থেকে আমরা কি কনসেপ্ট গেন করতে পারি। কনসেপ্ট নম্বর 1 ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময়
সূত্র লাগাবো কি, জি এইচ সমান জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। যদি এইচটা নিয়ারলি অ্যাবাউট মানে লেস দেন 50 মিটার হয় প্রায়, তখন আমরা ওই সূত্রটা লাগাবো জি এইচ সমান জি ইন্টু আর মাইনাস 2h বাই আর। অ্যাকচুয়ালি এই সূত্রটা আসছে মূল সূত্র এটা থেকে, সুতরাং এই সূত্রটা না লাগানোর চেষ্টা করব, মূল সূত্রটাই লাগাবো। এটা ফার্স্ট কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট কী পাওয়া গেল, উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণের মানটা কমবে, মানে জিএইচ ক্রমশ হবে লেস দেন জি। 3 নম্বর কনসেপ্ট যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই সূত্রটা মনে রাখো ইন্টু আর। এই সূত্রটা দেখো 3 নম্বর কনসেপ্টে আমরা বলতে পারি যে যখন জি ইকুয়ালস টু মানে জি চেঞ্জ হয়ে যাবে জি বাই 2তে, তখন হাইটের মানটা এই সমান হবে √2 - 1 ইন্টু আর। এইটা হাইটের মানটা হবে √2 - 1 ইন্টু, এরকমও প্রবলেম আমাদের ক্ষেত্রে পড়তে পারে। ওকে, ঠিক।